ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোগ ব্যাধিতে ভুগছেন, সচেতন না হলে রোগে ভুগে আর্থিক ক্ষতি। সন্তানের রয়েছে কি কর্মসংস্থান, উন্নতি ও সফলতা? রয়েছে কি লটারির যোগ? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। জয় কি রয়েছে মামলা মকদ্দমা ও বৃত্তিমূলক শিক্ষায়? প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন। প্রেমে কি সফলতা রয়েছে? আপনার ঝামেলা বিবাদ থেকে দূরে থাকুন, নইলে আইনি ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা। কর্মী লোক কর্মী ভালোবাসেন। রয়েছে কি কর্মের যোগ? আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর? ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে? নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে? 24শে ফেব্রুয়ারি 2025 থেকে মার্চের 2 তারিখ 2025 পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এ সপ্তাহে গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। গ্রহটি যার নক্ষত্রে রয়েছে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহ শুভ থাকলে শুভ ফল অতি অবশ্যই পাবেন, যদি অশুভ থাকলে অশুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরেই আমি চলে আসি এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরকম। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং মঙ্গল মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। ঠিক 25শে ফেব্রুয়ারি মঙ্গল বক্রতা ত্যাগ করে মার্গী হতে চলেছে। কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে এবং রবি অবস্থান করছে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে। বুধ অবস্থান করছে ঠিক কুম্ভ রাশিতে এবং বুধ ঠিক 28শে ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং শুক্র অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এ সপ্তাহে চন্দ্র ধনু রাশি থেকে 24 তারিখ উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক এই সপ্তাহের একদম শেষে অর্থাৎ 2 তারিখে মীন রাশিতে রেবতী নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। এরপরে আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। মেষ রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাবে চন্দ্র এ সপ্তাহে গমন করবে। চন্দ্র নবম এবং দশম ভাবে ধনু ও মকর রাশিতে ঠিক 24 তারিখ ও 25 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে। রবি এখানে 11, 5, 12, 9, 9, 10 চালের নির্দেশক। চন্দ্র ধনু ও মকর রাশিতে নবম এবং দশম ভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। বিদ্যাক্ষেত্রে ও উচ্চশিক্ষায় সাফল্য অতি অবশ্যই আনবে। ভাগ্য উন্নতি ঘটবেই। ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি, গৃহে সুখ শান্তি এবং মূল্যবান কোনো দ্রব্য আজ আপনারা ক্রয় করতে পারেন। ঠিক 25 তারিখ এবং 26 তারিখ পর্যন্ত শ্রবণা নক্ষত্র চলবে। শ্রবণা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র 10, 4, 4, 10 নির্দেশক। চন্দ্র মকর রাশিতে দশম ভাবে শ্রবণা নক্ষত্রে। কাজকর্মে সফলতা, সুখ ভোগ এবং অর্থনৈতিক অবস্থা শুভ রয়েছে। গৃহে সুখ শান্তি, উৎসাহ উদ্দীপনা আজ আপনাদের বৃদ্ধি ঘটবেই। কোনো মূল্যবান দ্রব্য আপনারা লাভ করতে পারেন। আজকে আপনাদের আশা পূরণ কিন্তু অতি অবশ্যই হবে। ঠিক চন্দ্র যখন
দশম ভাব এবং একাদশ ভাবে অর্থাৎ মকর রাশি এবং কুম্ভ রাশিতে 26 এবং 27 তারিখে যখনই প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে, অধিপতি গ্রহ মঙ্গল 3, 1, 8, 2, 9, 12 এবং 10, 11, 4-এর নির্দেশক চন্দ্র দশম এবং একাদশ ভাবে মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে কাজকর্মে সফলতা আনবেই। যত্র আয় তত্র কিন্তু ব্যয় কিন্তু ঘটবে, তার সঙ্গে সঙ্গে দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং অন্যের উপর আধিপত্য বিস্তার করা এবং সম্পত্তি লাভেরও সম্ভাবনা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আপনারা পেতে পারেন। ঠিক 27 তারিখ এবং 28 তারিখ শতবিশা নক্ষত্র, এর অধিপতি গ্রহ রাহু 12, 9, 11, 10, 11, 4-এর নির্দেশক চন্দ্র একাদশ ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে। এখানে বন্ধুর লাভ কিন্তু হবে, যোগাযোগ বৃদ্ধি ঘটবেই এবং আর্থিক লাভ, ব্যবসায় কিন্তু প্রসার লাভ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আজকে সাফল্য অতি অবশ্যই পাবেন। শত্রুহানি এবং দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক চন্দ্র এখানে একাদশ এবং দ্বাদশ ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে 28 তারিখ এবং মার্চের 1 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ অধিপতি গ্রহ বৃহস্পতি 2, 9, 12, 4, 11, 12 এবং 4-এর নির্দেশক চন্দ্র একাদশ এবং দ্বাদশ ভাবে কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গৃহে সুখ শান্তি কিন্তু আজ বিরাজ করবে, পদমর্যাদা লাভ হবে, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবার সম্ভাবনা এবং ধর্মে কর্মে যোগও রয়েছে, ভাগ্য আজ সহায় হবে। আজকের দিনটি আপনাদের অনুকূলেই কিন্তু চলবে। ঠিক 1 তারিখেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ শনি 11, 10, 2, 9, 12, 12, 4-এর নির্দেশক চন্দ্র ঠিক দ্বাদশ ভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শুভ এবং অশুভ যাই থাকুক না কেন নানান দিক দিয়ে আজকে বাধা বিপত্তি কিন্তু আসবেই। পরিবারে কোনো না কোনো অশান্তি বা কলহ বিবাদ হওয়ার সম্ভাবনা, মানসিক চিন্তা বা টেনশন বৃদ্ধি ঘটবে, চোট আঘাত এবং সেখান থেকে সতর্কতা অবলম্বন। আজকে কাজকর্মে কিছুটা বাধা আপনাকে পেতেই হবে। ঠিক 2 তারিখে যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ 12, 3, 6, 11, 10 এবং 12, 4-এর নির্দেশক চন্দ্র দ্বাদশ ভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে আজকে কিন্তু ব্যয়ের চাপ কিন্তু বৃদ্ধি ঘটবেই। একটা খিটখিটে মনোভাব এটাও কিন্তু আজকে থাকবে। আর্থিক ক্ষতি, কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা, আজকে মনকষ্ট রয়েছে এবং সম্মান হানির ভয় কিন্তু থাকবেই। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু পাবেনই। ঠিক এরপরেই চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। বৃষ রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এ সপ্তাহে গমন করবে। 24 এবং 25 তারিখে চন্দ্র যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ রবি এর অধিপতি গ্রহ 10, 4, 11, 8, 8, 9, 3-এর নির্দেশক চন্দ্র ধনু এবং মকর রাশিতে অষ্টম এবং নবম ভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। শুভ এবং অশুভ যাই থাকুক না কেন আজকে একটু মানসিক ভীতি, স্ত্রীর স্বাস্থ্যহানি, ব্যয় বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটা দুশ্চিন্তা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে, আচরণে রূঢ়তা প্রকাশ কিন্তু ঘটবেই। ঠিক 25 তারিখ এবং 26 তারিখ শোভনা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, অধিপতি গ্রহ চন্দ্র 9, 3, 3, 9 নির্দেশক চন্দ্র মকর রাশিতে নবম ভাবে শ্রবণা নক্ষত্রে মানসিক শান্তি দূর ভ্রমণ করাতে পারে, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, ভাগ্য আজ আপনাদের উন্নতি ঘটবে। আজ আপনাদের যাবতীয় আশা অতি অবশ্যই কিন্তু পূর্ণ হবে। যখন নবম এবং দশম ভাবে মকর এবং কুম্ভ রাশিতে
26 এবং 27 তারিখে যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে অধিপতি গ্রহ মঙ্গল, 2, 7, 12, 1, 8, 11, 9, 10 তিনের নির্দেশক চন্দ্র নবম দশমভাবে মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটবেই। আর্থিক ব্যয় কিন্তু ঘটবার সম্ভাবনা এবং প্রবাস যোগেরও সম্ভাবনা রয়েছে। দূরভ্রমণ হতে পারে, কর্মে উন্নতি, হঠাৎ লাভ এবং লটারি পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। ঠিক 27 তারিখ এবং 28 তারিখ যখন শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ রাহু 11, 8, 10, 9 এবং 10 তিনের নির্দেশক চন্দ্র দশমভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে। আজকে ভাগ্য আজ সহায় না হলেও সমাজসেবা এবং কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে কিন্তু উন্নতি ঘটাবেই। কর্মতৎপরতা বৃদ্ধি পাবে এবং প্রফেশনে সুনাম বৃদ্ধি এবং আতিথ্য লাভও কিন্তু আপনার হবার সম্ভাবনা রয়েছে। ঠিক দশম ভাব এবং একাদশ ভাবে যখন কুম্ভ এবং মীন রাশিতে চন্দ্র যখন প্রবেশ করবে, 28 এবং 1 তারিখ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অধিপতি গ্রহ বৃহস্পতি 1, 8, 11, 3, 10, 11 তিনের নির্দেশক চন্দ্র দশম এবং একাদশ ভাবে কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। কাজকর্মে অগ্রগতি, ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে। ধর্মে কর্মে যোগদান করার সম্ভাবনা, হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু রয়েছে। ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে 1 তারিখে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শনি 10, 9, 1, 8, 11, 11 তিনের নির্দেশক চন্দ্র একাদশ ভাবে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর্থিক লাভ, গৃহে সুখ শান্তি, কর্মে উন্নতি, ব্যবসায় কিন্তু আজ আয় বৃদ্ধি ঘটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য অতি অবশ্যই পাবেন। হঠাৎ লাভ বা লটারি যোগ, যোগাযোগমূলক ব্যবসা বাণিজ্যে কিন্তু অতি অবশ্যই মুনাফা লাভ হবে। ঠিক 2 তারিখে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ হচ্ছে 11, 2, 5, 10, 9, 11 তিনের নির্দেশক চন্দ্র একাদশভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে। সন্তান সুখ, প্রেমে সফলতা, সম্মান বৃদ্ধি কিন্তু ঘটবেই। ভাগ্য উন্নতি অতি অবশ্যই আজ ঘটবে। আজকের আপনাদের আশা পূর্ণ কিন্তু হবেই এবং সুনাম বৃদ্ধি ঘটবেই। সব মিলিয়ে যদি দেখেন বিষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। মিথুন রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র এ সপ্তাহে গমন করবে। চন্দ্র সপ্তম অষ্টম ভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে 24 এবং 25 তারিখ উত্তরাষাঢ়া নক্ষত্রে অর্থাৎ রবি 9, 3, 10, 7 এবং 7, 8, 2 এর নির্দেশক চন্দ্র ধনু এবং মকর রাশিতে সপ্তম এবং অষ্টম ভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। যেহেতু অষ্টম ভাবে শুভ অশুভ যাই থাকুক না কেন, একটা দুশ্চিন্তা এবং গুরুজনের সঙ্গে বিবাদ, আর্থিক লেনদেনে সতর্কতা। যখন সপ্তম ভাবে কিন্তু কর্মে উন্নতি আর ইচ্ছা পূরণ অতি অবশ্যই হবে এবং দাম্পত্য সুখ অতি অবশ্যই কিন্তু পাবেন। ঠিক শ্রবণা নক্ষত্রে যখন 25 এবং 26 তারিখে যখন প্রবেশ করবে চন্দ্র, ঠিক চন্দ্র হচ্ছে 8, 2, 2, 8 এর নির্দেশক চন্দ্র অষ্টম ভাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে। আর্থিক ক্ষতি বা ব্যয়ের সম্ভাবনা, ক্রোধ বৃদ্ধি হবে, রেগে যাওয়ার প্রবণতা, পরিবারে কলহ বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন, মানসিক অশান্তি, দ্বিধাগ্রস্ত এবং দৈহিক দিকে দুর্বলতা কিন্তু আপনারা পাবেনই। ঠিক অষ্টম এবং নবম ভাবে মকর এবং কুম্ভ রাশিতে 26 এবং 27 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল, এর অধিপতি গ্রহ 1, 6, 11, 12, 7, 10, 8, 9,
দুইয়ের নির্দেশক চন্দ্র অষ্টম এবং নবম ভাবে মকর রাশি এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে আঘাত লাগার কিন্তু ভয় রয়েছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিরোধ বা অশান্তি দেখা দিতে পারে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, ব্যবসায় শ্রীবৃদ্ধি, প্রবাস যোগ এবং কর্মের উন্নতি কিন্তু ঘটবেই, ঠিক যখনই নবম ভাবে কিন্তু যখন চন্দ্র প্রবেশ করবে। ঠিক 27 এবং 28 তারিখে শতবিশা নক্ষত্রে অর্থাৎ অধিপতি গ্রহ রাহু 10, 7, 9, 8 এবং 9-2 নির্দেশক চন্দ্র নবম ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে বিদ্যাক্ষেত্রে সাফল্য আনবেই। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যের সফলতা রয়েছে। পিতার দেহ দুর্বলের সম্ভাবনা, দাম্পত্য সুখ কিন্তু আজকে রয়েছে। ঠিক নবম এবং দশম ভাবে যখন কুম্ভ এবং মীন রাশিতে 28 তারিখ এবং 1 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ বৃহস্পতি 12, 7, 10, 2, 9, 10, 2 নির্দেশক চন্দ্র নবম এবং দশম ভাবে কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ভাগ্য উন্নতি আজ ঘটবেই। গৃহে কোনো শুভকর্ম বা অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ, আর্থিক লাভ, কাজকর্মে সফলতা, সম্মান বৃদ্ধি অতি অবশ্যই আজ ঘটবে। ঠিক 1 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অধিপতি গ্রহ শনি 9, 8, 12, 7, 10 এবং 10-2 নির্দেশক চন্দ্র দশম ভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। জন্মছকে যদি শনিদেব শুভ থাকলে আজ কিন্তু পদমর্যাদা বৃদ্ধি ঘটবেই এবং ব্যবসায় অতি অবশ্যই লাভ বা মুনাফা রয়েছে। কর্ম যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবেই। আইন সংক্রান্ত ব্যাপারে আজকে জয়লাভ কিন্তু অতি অবশ্যই করবেন, কিন্তু যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। ঠিক 2 তারিখে যখন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ 10, 1, 4, 9, 8 এবং 10-2 নির্দেশক চন্দ্র দশম ভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে কাজকর্মে সাফল্য অতি অবশ্যই আনবে। মানসিক ও পারিবারিক সুখ কিন্তু আজ রয়েছে। শত্রু হানি ঘটবেই। কর্ম প্রয়াসে সার্থকতা আজকে রয়েছে। বিদ্যাক্ষেত্রে সফলতা, সম্মান লাভ অতি অবশ্যই ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে অতি শুভ ফল অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। কর্কট রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে এ সপ্তাহে চন্দ্র গমন করবে। চন্দ্র ষষ্ঠ এবং সপ্তম ভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে 24 তারিখ এবং 25 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ রবি 8, 2, 9, 6, 6, 7, 1 নির্দেশক চন্দ্র ধনু এবং মকর রাশিতে ষষ্ঠ এবং সপ্তম ভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রাত্যহিক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি ঘটবেই। কর্মে উন্নতি, ইচ্ছা পূরণ আজ হবেই। ব্যবসায় প্রসারতা, দাম্পত্য সুখ, কিন্তু পেটের সমস্যা বদ হজম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ব্যবসায় অর্থ হানিরও যোগ কিন্তু দেবে যখনই ষষ্ঠ ভাবে যখন প্রবেশ করবে চন্দ্র। ঠিক 25 তারিখে এবং 26 তারিখে শ্রবণা নক্ষত্রে চন্দ্র 7, 1, 1, 7 নির্দেশক চন্দ্র মকর রাশিতে সপ্তম ভাবে শ্রবণা নক্ষত্রে। জন্মছকে যদি চন্দ্র পীড়িত না থাকলে আয় বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু ঘটবে। আনন্দ লাভ, আত্মীয় সান্নিধ্য লাভ, সুখাদ্য ভোজন এবং সম্মান লাভ এবং আজ আপনাদের ক্ষেত্রে চন্দ্রের মাধ্যমে আশা পূর্ণ কিন্তু অতি অবশ্যই ঘটবে। যখনই চন্দ্র সপ্তম, অষ্টম ভাবে মকর এবং কুম্ভ রাশিতে 26 এবং 27 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের অধিপতি গ্রহ 12, 5, 10, 11, 6, 9, 7, 8, 1 নির্দেশক চন্দ্র সপ্তম, অষ্টম ভাবে মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে পার্টনারশিপ ব্যবসায় আজ সফলতা কিন্তু রয়েছে। হঠাৎ লাভ, লটারির যোগও রয়েছে। প্রেমে সফলতা,
মামলা যদি আজকে ডেপ থাকে অতি অবশ্যই কিন্তু জয়লাভ করবেন। আর্থিক লাভ এবং দাম্পত্য সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। ঠিক যখনই 27 এবং 28 তারিখে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে অধিপতি গ্রহ রাহু 9, 6, 8, 7, 8, 1-এর নির্দেশক চন্দ্র অষ্টম ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে আর্থিক ব্যয় কিন্তু ঘটাবেই। আত্মীয় সঙ্গে মনোমালিন্য এবং স্বাস্থ্যহানির সম্ভাবনা, মানসিক দিক দিয়ে কোথাও না কোথাও থেকে টেনশন কিন্তু আজ আসবেই। আজ মাথা ঠান্ডা রেখে যদি দিনটি অতিবাহিত করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন চন্দ্র অষ্টম নবম ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে যখন প্রবেশ করবে 28 তারিখ এবং 1 তারিখ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি 11, 6, 9, 1 এবং 8, 9, 1-এর নির্দেশক চন্দ্র অষ্টম এবং নবম ভাবে কুম্ভ এবং মীন রাশিতে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে ব্যবসায় কিন্তু আজ সংকট কিছু না বাধা বিপত্তি কিন্তু রয়েছে। ধার দেনা এবং উত্তরাধিকারী সত্ত্বে লাভ, অপ্রত্যাশিত লাভ, কাজকর্মের মাধ্যমে সাফল্য কিন্তু রয়েছে। স্বাস্থ্যহানি এবং পেটের সমস্যা কিন্তু আজ ভোগাতে পারে। ঠিক 1 তারিখে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে এর অধিপতি গ্রহ শনি 8, 7, 11, 6, 9, 9-1-এর নির্দেশক চন্দ্র নবম ভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আজকে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু অতি অবশ্যই ঘটবে। মানসিক শান্তি, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে এবং পদোন্নতি, যদি শনি অশুভ থাকলে আর্থিক হানি কিন্তু ঘটবেই। দুঃখ কষ্ট এবং ভাগ্য বিড়ম্বনা অতি অবশ্যই আপনারা পাবেন। যখন 2 তারিখে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে এর অধিপতি গ্রহ বুধ 9, 3, 12, 8, 7, 9, 1-এর নির্দেশক চন্দ্র নবম ভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে উচ্চ শিক্ষায় সাফল্য কিন্তু আনবেই। কাজকর্মে অগ্রগতি এবং যত্র আয় তত্র ব্যয় কিন্তু আজ ঘটবেই। ক্লান্তিকর ভ্রমণ এবং ব্যবসায় মিশ্র ফল রয়েছে। মানসিক চিন্তা এবং টেনশন কোথাও না কোথাও থেকে আপনাদের কাছে চলে আসবে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশির কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। সিংহ রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাবতে চন্দ্র এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন পঞ্চম এবং ষষ্ঠ ভাবে ধনু এবং মকর রাশিতে যখন প্রবেশ করবে 24 এবং 25 তারিখ উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ রবি 7, 1, 8, 5, 5, 6, 12 নির্দেশক চন্দ্র ধনু এবং মকর রাশিতে পঞ্চম এবং ষষ্ঠ ভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রে কাজকর্মে সার্থকতা রয়েছে। স্বাস্থ্য উন্নতি ঘটবেই। পরিকল্পনায় সাফল্য রয়েছে। মানসিক টেনশন এবং প্রাত্যহিক কাজকর্মে তৎপরতা কিন্তু বৃদ্ধি আজ ঘটবেই। শত্রু হানি, অবৈধ প্রেমে কিন্তু আজ অতি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ঠিক 25 এবং 26 তারিখে যখন শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে অধিপতি গ্রহ চন্দ্র 6, 12, 12, 6-এর নির্দেশক চন্দ্র মকর রাশিতে ষষ্ঠভাবে শ্রবণা নক্ষত্রে আজকে স্বাস্থ্যহানি, কাজকর্মেও কিছুটা বাধা বিপত্তি বা সমস্যার সৃষ্টি হতে পারে। আর্থিক চাপ কিন্তু বৃদ্ধি ঘটবে। শত্রুতার সৃষ্টি হতে পারে। অধিক পরিশ্রম কিন্তু আজ আপনাদের জন্য রয়েছে। ঠিক ষষ্ঠ এবং সপ্তম ভাবে মকর এবং কুম্ভ রাশিতে 26 এবং 27 তারিখে যখন ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র অধিপতি গ্রহ মঙ্গল 11, 4, 9, 10, 5, 8, 6, 7, 12 নির্দেশক চন্দ্র মকর এবং কুম্ভ রাশিতে ষষ্ঠ এবং সপ্তম ভাবে ধনিষ্ঠা নক্ষত্রে মামলা মোকদ্দমায় আজ কিন্তু সফলতা রয়েছে। আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা, প্রেমে কিন্তু সফলতা কিন্তু রয়েছে। অবৈধ প্রেমে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিদ্যাক্ষেত্রে সাফল্য কিন্তু রয়েছে। ঠিক 27 এবং 28 তারিখে
যখন শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ রাহু 8, 5, 7, 6, 7, 12 নির্দেশক চন্দ্র কুম্ভ রাশিতে সপ্তম ভাবে শতবিশা নক্ষত্রে। অপরের সাহায্য কিন্তু আজ আপনারা পাবেন। পার্টনারশিপ ব্যবসায় একটু মনোমালিন্য কিন্তু রয়েছে। পরিবারে কলহ বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন। অবৈধ প্রেমে অতি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আর্থিক সংকট জনিত ঋণে কিন্তু আপনারা আজ পড়ে যেতে পারেন। সপ্তম এবং অষ্টম ভাবে যখন কুম্ভ এবং মীন রাশিতে 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি বৃহস্পতি 10, 5, 8, 12 এবং 7, 8, 12 নির্দেশক চন্দ্র কুম্ভ এবং মীন রাশিতে সপ্তম অষ্টম ভাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানসিক অশান্তি এবং বন্ধুর দ্বারা ক্ষয়ক্ষতি কিন্তু রয়েছে, এবং এই বিষয়ে কিন্তু একটু সতর্কতা। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, আইন সংক্রান্ত বিষয়ে আজ কিন্তু পরাজয় রয়েছে। যদি আজকে ডেট থাকে আপনারা ডেটটা কিন্তু পিছিয়ে দিন। 1 তারিখে যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ শনি 7, 6, 10, 5, 8, 8, 12 নির্দেশক চন্দ্র মীন রাশিতে অষ্টম ভাবে অনুরাধা নক্ষত্রে। আজ দুঃখ ও কষ্ট ভোগ কিন্তু আপনাদের রয়েছে, আঘাত লাগার সম্ভাবনা, মানসিক টেনশন অতি অবশ্যই রয়েছে, আর্থিক ক্ষতি, ব্যবসায় লোকসান এবং সম্পত্তির বিষয়ে ঝামেলায় কিন্তু আজ পড়ে যেতে পারেন। অবৈধ প্রেম বা কাজকর্মে অতি অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন। ঠিক 2 তারিখে যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ 8, 2, 11, 7, 6 এবং 8, 12 নির্দেশক চন্দ্র মীন রাশিতে অষ্টম ভাবে রেবতী নক্ষত্রে হঠাৎ লাভ লটারির যোগ কিন্তু এনে দিতে পারে। আজ বুদ্ধি বিভ্রাট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যাক্ষেত্রে ঔদাসীন বা উড়ু উড়ু মন, স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, নতুন ব্যবসা বাণিজ্যে লস হবার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করবেন। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং এর অধিপতি গ্রহ বুধ, এরও কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। কন্যা রাশির সাপেক্ষে এ সপ্তাহে চন্দ্র চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র চতুর্থ এবং পঞ্চম ভাবে ধনু এবং মকর রাশিতে যখন প্রবেশ করবে, 24 তারিখ এবং 25 তারিখ উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ রবি 6, 12, 7, 4, 4, 5, 11 নির্দেশক চন্দ্র ধনু এবং মকর রাশিতে চতুর্থ এবং পঞ্চম ভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। গৃহে আজ কিন্তু অতি অবশ্যই আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহে সুখ শান্তি আজ বিরাজ করবে। সম্পত্তি লাভেরও সম্ভাবনা রয়েছে। প্রেমে সফলতা, রোগ থেকে আরোগ্য লাভ, মানসিক শান্তি, আর্থিক লাভ ও আর্থিক বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু আজ রয়েছে। ঠিক যখনই 25 এবং 26 তারিখে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ চন্দ্র এবং 5, 11, 11, 5 নির্দেশক চন্দ্র মকর রাশিতে পঞ্চম ভাবে শ্রবণা নক্ষত্রে। মানসিক শান্তি আজ অতি অবশ্যই পাবেন। প্রেমে সাফল্য অতি অবশ্যই রয়েছে। আজ স্বপ্ন পূরণের দিন, স্বপ্ন অতি অবশ্যই পূরণ হবে। সন্তানের সাফল্য, রোগ থেকে আরোগ্য লাভ অতি অবশ্যই রয়েছে। যখন চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠ ভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে 26 এবং 27 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রে, অধিপতি গ্রহ মঙ্গল 10, 3, 8, 9, 4, 7, 5, 6, 11 নির্দেশক চন্দ্র পঞ্চম ষষ্ঠ ভাবে মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ সাফল্য অতি অবশ্যই রয়েছে। রোগ থেকে আরোগ্য লাভ, ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা,
শেয়ার ফাটকা লটারি থেকে অর্থ আসারও সম্ভাবনা, ব্যবসায় সাফল্য, প্রেমে সাফল্য, আর্থিক লাভেরও সম্ভাবনা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে রয়েছে। ঠিক 28 এবং 29 তারিখ 27, 28 তারিখ শতবিশা নক্ষত্রে যখন রাহু 7, 4, 6, 5, 6, 11 নির্দেশক চন্দ্র ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে শত্রু হানি অতি অবশ্যই আনবে, রোগ থেকে আরোগ্য লাভ, অধিক পরিশ্রম কিন্তু আজ করাবে, অবৈধ প্রেমে কিন্তু অতি অবশ্যই সতর্কতা, ঋণ থেকে মুক্তি লাভেরও সম্ভাবনা রয়েছে, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু মনোমালিন্য রয়েছে, সে বিষয়ে সতর্কতা। ঠিক ষষ্ঠ এবং সপ্তমভাবে কুম্ভ এবং মীন রাশিতে যখনই 28 তারিখ এবং 1 মার্চ যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র অর্থাৎ বৃহস্পতি অধিপতি গ্রহ 9, 4, 7, 11, 6, 7, 11 নির্দেশক চন্দ্র কুম্ভ এবং মীন রাশিতে ষষ্ঠ সপ্তমভাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঋণ থেকে মুক্তি লাভ কিন্তু ঘটাবেই আজ, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করবে, আর্থিক লাভ, গৃহে সুখ শান্তি এবং বিদ্যাক্ষেত্রে সাফল্য, ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং সাথে সাথ দেবে। ঠিক 1 তারিখে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে যখন চন্দ্র, এর অধিপতি শনি 6, 5, 9, 4, 7 এবং 7, 11 নির্দেশক চন্দ্র মীন রাশিতে সপ্তমভাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু জয়লাভ কিন্তু আজকে নিয়ে আসবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারার সম্ভাবনা রয়েছে এবং রোগ থেকে আরোগ্য অতি অবশ্যই আনবে এবং এখানে প্রেমে সফলতা অতি অবশ্যই আজ রয়েছে। রেবতী নক্ষত্রে যখন 2 তারিখে যখন প্রবেশ করবে চন্দ্র, রেবতী নক্ষত্রের অধিপতি বুধ 7, 1, 10, 6, 5, 7, 11 নির্দেশক চন্দ্র মীন রাশিতে সপ্তমভাবে রেবতী নক্ষত্রে বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে, রোগ থেকে আরোগ্য, ব্যবসায় মুনাফা লাভের সম্ভাবনা, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি অতি অবশ্যই আজ কিন্তু ঘটবে, প্রেমে সফলতা রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। তুলা রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন তৃতীয় এবং চতুর্থ ভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে যখন প্রবেশ করবে ঠিক 24 এবং 25 তারিখ উত্তরাষাঢ়া নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রবি 5, 11, 6, 3, 3, 4, 10 নির্দেশক চন্দ্র ধনু এবং মকর রাশিতে তৃতীয় এবং চতুর্থ ভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রে ছোট ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, প্রেমের সফলতা, মানসিক শান্তি, নতুন কর্মের যোগাযোগ ঘটবে এবং গৃহে শান্তি, ব্যবসায় কিন্তু মিশ্র ফল রয়েছে। যখন 25 তারিখ এবং 26 তারিখ যখন শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ চন্দ্র 4, 10, 10, 4 নির্দেশক চন্দ্র মকর রাশিতে চতুর্থ ভাবে শ্রবণা নক্ষত্রে আর্থিক লাভ কিন্তু ঘটাবেই, খুশি ভাব আজকের দিনটা আপনার চলবে, পরিবারে ও গৃহে আজ শান্তি বিরাজ করবে, আজ মনের আশা অতি অবশ্যই কিন্তু পূর্ণ হবেই। যখন চন্দ্র চতুর্থ পঞ্চম ভাবে মকর এবং কুম্ভ রাশিতে 26 এবং 27 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে যখন মঙ্গলের অধিপতি গ্রহ 9, 2, 7, 8, 3, 6, 4, 5, 10 নির্দেশক চন্দ্র মকর এবং কুম্ভ রাশিতে চতুর্থ পঞ্চম ভাবে ধনিষ্ঠা নক্ষত্রে উৎসাহ উদ্দীপনা আজ বৃদ্ধি ঘটবেই, নতুন ব্যবসার পরিকল্পনা, সম্পত্তি বিরোধের আজকে নিষ্পত্তি অতি অবশ্যই ঘটবে, একটা খিটখিটে মনোভাব, সাহস এবং কাজকর্মে অতি অবশ্যই উন্নতি লাভ করবেনই।
ঠিক 27 এবং 28 তারিখে শতবিশা নক্ষত্রে অধিপতি গ্রহ রাহু 6, 3, 5, 4, 5, 10 নির্দেশক চন্দ্র কুম্ভ রাশিতে পঞ্চম ভাবে শতবিশা নক্ষত্রে রোগ থেকে অতি অবশ্যই আরোগ্য নিয়ে আসবে, আর্থিক লাভ, সৃষ্টিশীল কাজকর্মে সফলতা, বিদ্যাক্ষেত্রে অগ্রগতি এবং প্রেমে সফলতা রয়েছে। অবৈধ প্রেমে কিন্তু সতর্কতা অবলম্বন। ঠিক পঞ্চম এবং ষষ্ঠ ভাবে কুম্ভ রাশিতে ঠিক 28 তারিখ এবং 1 মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 8, 3, 6, 10, 5, 6, 10 নির্দেশক চন্দ্র কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পঞ্চম ষষ্ঠ ভাবে রোগ থেকে আরোগ্য, বিদ্যাক্ষেত্রে সাফল্য, আর্থিক লগ্নিতে কিন্তু আজ বাধা রয়েছে বা লগ্নি করলেই কিন্তু লস হওয়ার সম্ভাবনা, কর্ম লাভ এবং মূল্যবান বিলাসদ্রব্য ক্রয়, রোগ থেকে কিন্তু আরোগ্য লাভ কিন্তু বৃহস্পতির মাধ্যমেই আপনারা পাবেন। 1 তারিখে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, অধিপতি গ্রহ শনি 5, 4, 8, 3, 6, 6, 10 নির্দেশক চন্দ্র মীন রাশিতে ষষ্ঠ ভাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে স্বাস্থ্য সুখ এবং আর্থিক উন্নতি, পরিবারের শান্তি, কাজকর্মে সাফল্য এবং নতুন ব্যবসায় প্রচেষ্টা। যদি শনিদেব আপনাদের জন্মছকে শুভ থাকলে অতি অবশ্যই অর্থনৈতিক উন্নতি আজ কিন্তু ঘটবেই। যখন 2 তারিখে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ 6, 9, 12, 5, 4, 6, 10 নির্দেশক চন্দ্র মীন রাশিতে ষষ্ঠ ভাবে রেবতী নক্ষত্রে জনপ্রিয়তা লাভ, আর্থিক লাভ, মানসিক শান্তি কিন্তু আজ বিরাজ করবে, কর্মের যোগাযোগ বৃদ্ধি ঘটবেই, রোগ থেকে আরোগ্য এবং ভাগ্য আজ সহায় হবে এবং উন্নতি কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে আপনারা পাবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয় ভাবে ধনু এবং মকর রাশিতে 24 এবং 25 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রবি 4, 10, 5, 2, 2, 3 নির্দেশক চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয় ভাবে ধনু এবং মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে আর্থিক লাভ কিন্তু ঘটবেই, পরিবারে শান্তি বিরাজ করবে, শত্রুতা হানি, কাজকর্মে যোগাযোগ অতি অবশ্যই বৃদ্ধি ঘটবে, কাছে পিঠে ভ্রমণ আজ আপনাদের অতি অবশ্যই আশা পূরণ কিন্তু হবেই। ঠিক চন্দ্র যখন 25 তারিখে শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে, 26 তারিখ পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চলবে, অধিপতি গ্রহ চন্দ্র 3, 9, 9, 3 নির্দেশক চন্দ্র তৃতীয় ভাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে শুভ অশুভ যাই থাকুক না কেন চন্দ্র গোচরে আর্থিক লাভ কিন্তু আনবে, মানসিক শান্তি, আমোদ প্রমোদে যোগদান করার সম্ভাবনা, গৃহে আত্মীয় সমাগম এবং আজ চন্দ্রের মাধ্যমে আপনাদের আশা পূরণ কিন্তু হবেই। ঠিক তৃতীয় চতুর্থ ভাবে মকর এবং কুম্ভ রাশিতে 26 তারিখ এবং 27 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ মঙ্গল 8, 1, 6, 7, 5, 2, 3, 4, 9 নির্দেশক চন্দ্র তৃতীয় চতুর্থ ভাবে মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে কাজকর্মে সার্থকতা, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে, নতুন ব্যবসার পরিকল্পনা, সম্পত্তিগত বিরোধের সমাপ্তি এবং রূঢ় ভাষণজনিত অশান্তির কারণে আজ আপনাদের ভোগাতে পারে। ঠিক 27 এবং 28 তারিখে শতবিশা নক্ষত্রে যখন রাহু এর অধিপতি গ্রহ 5, 2, 4, 3, 4, 9 নির্দেশক চন্দ্র চতুর্থ ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে আজ স্থাবর সম্পত্তি বা যানবাহন লাভের সম্ভাবনা রাহুর মাধ্যমে কিন্তু রয়েছে। বাসা বদল বা গৃহ সংস্কারের কাজে আজ আপনারা হাত দিতে পারেন। মামলা মকদ্দমায় সফলতা রয়েছে, মাতার থেকে আর্থিক লাভ, বিদ্যাক্ষেত্রে
সাফল্য অতি অবশ্যই কিন্তু রয়েছে। যখন চন্দ্র চতুর্থ পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে 28 তারিখ এবং 1 মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অধিপতি গ্রহ বৃহস্পতি 7, 5, 2, 9 এবং 4, 5, 9 নির্দেশক। চন্দ্র চতুর্থ এবং পঞ্চম ভাবে কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, নাম যশ বৃদ্ধি ঘটবে, অর্থপ্রাপ্তি, বিদ্যাক্ষেত্রে অগ্রগতি, মায়ের থেকে সুখ এবং আর্থিক লাভ, সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের ব্যাপারে আপনারা আজ সতর্কতা অবলম্বন করবেন। মূল্যবান বিলাসদ্রব্য লাভের সম্ভাবনা। আজ বিনিয়োগেও আপনারা কিন্তু সাফল্য লাভ কিন্তু অতি অবশ্যই করবেন। যখনই 1 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শনিদেব 4, 3, 7, 5, 2, 5, 9 নির্দেশক। চন্দ্র পঞ্চম ভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজ কিন্তু যদি আপনাদের শনিদেব জন্মছকে শুভ থাকলে জ্ঞান বৃদ্ধি ঘটবেই, বিদ্যাক্ষেত্রে সাফল্য আনবেই, কাজকর্মে সাফল্য এবং পদোন্নতি ঘটাবেই। আজ শনির মাধ্যমে আপনাদের আশা পূরণ কিন্তু অতি অবশ্যই হবে। ঠিক 2 তারিখে যখন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অধিপতি গ্রহ বুধ 5, 8, 11, 4, 3, 5, 9 নির্দেশক। চন্দ্র পঞ্চম ভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে প্রেমে সাফল্য কিন্তু আজ আনবে। লগ্নিমূলক কারবারে আজ আপনারা লাভ অতি অবশ্যই রয়েছে। সন্তানের বিদ্যা উন্নতি, হঠাৎ লাভ, লটারির যোগ। আজ মানসিক শান্তি এবং স্বস্তি লাভ কিন্তু অতি অবশ্যই করবেন। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই আপনারা কিন্তু পাবেন। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ নেই, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। ধনু রাশি সাপেক্ষে চন্দ্র রাশি ভাব দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র রাশি এবং দ্বিতীয় ভাবে ধনু এবং মকর রাশিতে 24 এবং 25 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে। অধিপতি গ্রহ রবি 3, 9, 4, 1, 1, 2, 8 নির্দেশক। চন্দ্র রাশি এবং দ্বিতীয় ভাবে ধনু এবং মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে কৃতিত্ব লাভ ঘটাবেই, কাজকর্মে উন্নতি আনবেই, আর্থিক লাভ, আড়ম্বর বশত কিন্তু ব্যয় কিন্তু রয়েছে। গৃহে ও পরিবারে শান্তি বিরাজ করবে, কাছে পিঠে কিন্তু ভ্রমণও আপনাদের কিন্তু হবার সম্ভাবনা। 25 এবং 26 তারিখে যখন শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, অধিপতি গ্রহই চন্দ্র 2, 8, 8, 2 এর নির্দেশক। চন্দ্র দ্বিতীয়ভাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে মানসিক নৈরাশ্য বা হতাশা কিন্তু আজ এনে দেবে। দ্রব্য ক্ষতি, আজ কাজকর্মে বাধা এবং ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবেই। একটা ক্লান্তিবোধ, তর্ক বিতর্কেতে আপনারা আজ জড়িয়ে পড়তে পারেন। ঠিক দ্বিতীয় এবং তৃতীয় ভাবে যখন মকর এবং কুম্ভ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 26 এবং 27 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে, অধিপতি গ্রহ মঙ্গল 7, 5, 12, 6, 1, 4, 2, 3, 8 এর নির্দেশক। চন্দ্র মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে। বায়ু ও পিত্তের প্রকোপ কিন্তু আজ বৃদ্ধি ঘটবেই। কলহ বিবাদ, ক্রোধ বৃদ্ধি ঘটার সম্ভাবনা। যানবাহন ঘটিত যে কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে। ব্যবসা বাণিজ্যে আজ কিন্তু একটু বাধা বিপত্তি আপনাদের বহন করতে হবে। 27 এবং 28 তারিখে যখনই শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ রাহু 4, 1, 3, 2, 3, 8 এর নির্দেশক। চন্দ্র তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে। আজ ভ্রমণকালে বিপত্তির সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে সতর্কতা এবং মানসিক ক্লেশ, ভাই এর সঙ্গে মনোমালিন্য, বিদ্যাক্ষেত্রে একটা ঔদাসীন ভাব, গৃহে ও পরিবারে শান্তি কিন্তু বিরাজ করবে। ঠিক তৃতীয় এবং চতুর্থ ভাবে কুম্ভ এবং মীন রাশিতে যখন 28 তারিখ এবং 1 মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 6, 4, 1, 8, 3, 4, 8 এর নির্দেশক।
চন্দ্র তৃতীয় এবং চতুর্থ ভাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, পড়াশোনায় কিন্তু আজ বাধা এবং মানসিক অশান্তি, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বল, মাতৃ সুখ কিন্তু আজ পাবেনি এবং সম্পত্তির ক্রয় বিক্রয়ে আজ সতর্কতা, বুদ্ধিমূলক কাজকর্মে কিন্তু অগ্রগতির সম্ভাবনা। ঠিক 1 মার্চ যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে শনি, 3, 2, 6, 4, 1, 4, 8 নির্দেশক, চন্দ্র চতুর্থভাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, পত্নীর স্বাস্থ্য বিষয়ে দুর্বল রয়েছে, বাসস্থানজনিত কোনো সমস্যায় আপনারা আজকে ভোগাতে পারে। জন্মকালীন যদি শনি শুভ থাকলে ব্যবসায় কিন্তু আয় বৃদ্ধি ঘটবে, সংসারে শ্রীবৃদ্ধি, কর্মে উন্নতি এবং যোগাযোগ কিন্তু আজ বৃদ্ধি ঘটবে। ঠিক 2 তারিখে যখনই রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি বুধ, 4, 7, 10, 3, 2, 4, 8 নির্দেশক, চন্দ্র চতুর্থভাবে রেবতী নক্ষত্রে গিয়ে আজ শান্তি আনবে, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ। আজ আপনাদের মনোবাসনা কিন্তু পূর্ণ অতি অবশ্যই হবে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ নেই, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মকর রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি, দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এ সপ্তাহে গমন করবে। চন্দ্র দ্বাদশ ভাব বা রাশি ভাবে যখন ধনু এবং মকর রাশিতে যখন প্রবেশ করবে, 24 এবং 25 তারিখ উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ রবি, 2, 8, 3, 12, 12 এবং প্রথম ভাব এবং সপ্তম ভাবের নির্দেশক চন্দ্র দ্বাদশ এবং প্রথম ভাবে ধনু এবং মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে, দ্বাদশভাবে শুভ অশুভ রবি যাই থাকুক না কেন, এখানে আর্থিক ক্ষতি, মানসিক চিন্তা এবং বিত্তনাশ, যে কোনো সমস্যার উদ্ভব কিন্তু আজ ঘটবে। যখন দ্বাদশ ভাব থেকে যখন রাশিভাবে ঢুকবে, কৃতিত্ব লাভ, সম্মান লাভ, কাজকর্মে উন্নতি এবং সফলতা কিন্তু আনবে। ঠিক 25 তারিখ এবং 26 তারিখে যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ চন্দ্র, 1, 7, 7, 1 নির্দেশক, চন্দ্র রাশিভাব বা প্রথম ভাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে রোগ থেকে কিন্তু আরোগ্য আনবে, আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই, সুখাদ্য ভোজন আজকে কিন্তু আরাম ভোগ অতি অবশ্যই আপনারা করবেন, বন্ধুত্ব লাভ আজ আপনাদের আশা পূর্ণ অতি অবশ্যই কিন্তু ঘটবে। ঠিক চন্দ্র যখন রাশি এবং দ্বিতীয়ভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে 26 এবং 27 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে, অধিপতি গ্রহ মঙ্গল, 6, 4, 11, 5, 3, 12 এবং 1, 2, 7 নির্দেশক, চন্দ্র রাশি এবং দ্বিতীয়ভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে যখন রাশিভাবে কিন্তু আজ মনোবল বৃদ্ধি কিন্তু ঘটাবেই, ব্যবসায় লাভ, পরিকল্পিত কাজকর্মে সফলতা। কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল দ্বিতীয়ভাবে কিন্তু অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে, শুভ অশুভ যাই থাকুক না কেন পরিকল্পিত কাজকর্মে জায়গাটা কিন্তু বাধা বিপত্তি আনবে। আজকে অপমান, কলহ, বিবাদে জড়িয়ে পড়তে পারেন, ব্যবসায় বাধা বিঘ্ন এবং ক্রোধ বৃদ্ধি ঘটতে পারে। ঠিক শতবিশা নক্ষত্রে যখন 27 এবং 28 তারিখে যখন প্রবেশ করবে চন্দ্র, অধিপতি গ্রহ রাহু, 3, 12, 2, 1, 2, 7 নির্দেশক, চন্দ্র দ্বিতীয়ভাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে আর্থিক উন্নতি এবং নতুন কর্মের যোগাযোগে সাফল্য আনবে, সমসাধ্য কাজকর্মে উদ্দীপনা, পরিকল্পনায় আজকে সার্থকতা কিন্তু অতি অবশ্যই পাবেন। দ্বিতীয় এবং তৃতীয়ভাবে যখন কুম্ভ মীন রাশিতে 28 তারিখে যখন প্রবেশ করবে এবং 1 মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, 5, 3, 12, 7, 2, 3, 7 নির্দেশক, চন্দ্র দ্বিতীয় তৃতীয়ভাবে কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটাবেই, পরিবারের শান্তি, আর্থিক উন্নতি, বকেয়া কিছু পাওনা আজকে কিন্তু আদায় হওয়ার সম্ভাবনা, প্রতিপত্তি বৃদ্ধি, কাজকর্মে অগ্রগতি, বিদ্যাক্ষেত্রে
সফলতা এবং বিবাহের যোগও কিন্তু আজ রয়েছে। ঠিক 1 মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ শনি এর অধিপতি গ্রহ 2, 1, 5, 3, 12, 3, 7 নির্দেশক চন্দ্র তৃতীয়ভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে, ব্যবসায় উন্নতি সাফল্য আনবে এবং ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে এবং ভাতৃপ্রীতি আইন সংক্রান্ত বিরোধের আজ কিন্তু নিষ্পত্তি হবে। ঠিক 2 তারিখে যখন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে অধিপতি গ্রহ বুধ 3, 6, 9, 2, 1, 3, 7 নির্দেশক চন্দ্র তৃতীয়ভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে আর্থিক লাভ, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক, ভাগ্য সহায় হবে, যোগাযোগ আজ কিন্তু বাধা কিন্তু রয়েছে, কাজকর্মে সার্থকতা এবং গৃহে ও পরিবারে কিন্তু আজ শান্তি বিরাজ করবে, দাম্পত্য সুখ অতি অবশ্যই কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি মকর রাশির জাতক জাতিকারে দেখেন এ সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রবি এবং শনিদেব এরাই কিন্তু অবস্থান করছে। কুম্ভ রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ এবং রাশিভাব ও দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এ সপ্তাহে আপনাদের গমন করবে। চন্দ্র যখন একাদশ এবং দ্বাদশ ভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে 24 এবং 25 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে অধিপতি রবি 1, 7, 2, 11, 11, 12 এবং 6 নির্দেশক চন্দ্র একাদশ ও দ্বাদশ ভাবে ধনু এবং মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে আর্থিক লাভ কিন্তু ঘটাবে। ভোজনের প্রতি আগ্রহ বা আড়ম্বরপূর্ণতার কারণে আর্থিক ব্যয়, দাম্পত্য প্রীতি রয়েছে। যখন দ্বাদশভাবে যখন প্রবেশ করবে বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা, চোখের সমস্যা, মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি হবে এবং কাজকর্মে বাধা অতি অবশ্যই পাবেন। ঠিক 25 এবং 26 তারিখে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে অধিপতি চন্দ্র 12, 6, 6, 12 নির্দেশক চন্দ্র দ্বাদশভাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে ব্যয় বহুল দিনটি আজ আপনাদের অতিবাহিত হবে। সংসারে একটা চাপ এবং আঘাত বা চোট লাগার সম্ভাবনা এবং বন্ধু বা আত্মীয়র সঙ্গে মনোমালিন্য এবং আজকে অলসতা এবং শারীরিক দিক দিয়ে দেহ দুর্বলতা কিন্তু প্রকাশ কিন্তু ঘটবেই। যখন দ্বাদশভাবে এবং রাশিভাবে যখন প্রবেশ করবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে 26 এবং 27 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল 5, 3, 10, 4, 2, 11, 12, 1, 6 নির্দেশক চন্দ্র দ্বাদশ ও রাশিভাবে মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে কাজকর্মে কিন্তু আজ ব্যাঘাত, ঋণ যোগের সম্ভাবনা, ক্লান্তি বোধ, রাশিভাবে যখন প্রবেশ করবে রেগে যাওয়ার প্রবণতা, ব্যবসায় লাভ, পরিকল্পিত কাজকর্মে আজকে দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই। যখন 27 এবং 28 তারিখে শতবিশা নক্ষত্রে অধিপতি গ্রহ রাহু 2, 11, 12, 1, 6 নির্দেশক চন্দ্র রাশিভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে আত্মবিশ্বাস লাভ কিন্তু অতি অবশ্যই ঘটবে, কর্মতৎপরতা বৃদ্ধি ঘটবে, মানসিক দিক দিয়ে দুর্বল, স্বাস্থ্য দুর্বল এবং অন্যের সাহায্য লাভের সম্ভাবনা এবং আর্থিক লাভ, ব্যবসায় কিন্তু উন্নতি ঘটবেই। ঠিক চন্দ্র যখন রাশিভাবে এবং দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 28 তারিখ এবং 1 মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এর অধিপতি গ্রহ বৃহস্পতি 4, 2, 11, 6, 1, 2, 6 নির্দেশক চন্দ্র রাশিভাবে বা দ্বিতীয়ভাবে কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিদ্যাক্ষেত্রে সফলতা, গৃহে সুখ শান্তি, দায় দায়িত্ব বৃদ্ধি আজ ঘটবেই, আর্থিক লাভ, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা রয়েছে, অধিক পরিশ্রম, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবেই। যখন 1 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে এর অধিপতি গ্রহ শনি 1, 12, 4, 2, 11, 2, 6 অর্থাৎ চন্দ্র দ্বিতীয়ভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আজকে
আর্থিক লাভ কিন্তু বৃদ্ধি ঘটবেই, ব্যবসায় উন্নতি এবং প্রসার রয়েছে এবং পরিবারে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা, অধিক পরিশ্রম এবং তৎপরতা বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 2 তারিখে যখন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অধিপতি গ্রহ বুধ 2, 5, 8, 1, 12, 2, 6 এর নির্দেশক। চন্দ্র দ্বিতীয়ভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে। আজ অর্থ চিন্তা কিন্তু একটা চলবে, সুখাদ্য ভোজন, কাজকর্মে সফলতা এবং চিন্তাশীলতার বিকাশ অতি অবশ্যই ঘটবে। অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা এবং লটারির যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে আজ রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে বুধ শুক্র রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মীন রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাবতে চন্দ্র এ সপ্তাহে গমন করবে। চন্দ্র দশম এবং একাদশ ভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে যখন প্রবেশ করবে 24 এবং 25 তারিখ উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ রবি 12, 6, 1, 10, 10, 11, 5 এর নির্দেশক। চন্দ্র ধনু এবং মকর রাশিতে ঠিক দশম একাদশ ভাবে যখন প্রবেশ করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, তখন বিশ্বস্ত অনুচার লাভ হবে, আর্থিক উন্নতি, যোগাযোগের মাধ্যমে কার্য উদ্ধার হবে, দাম্পত্য সুখ এবং ভোজনের জন্য আর্থিক ব্যয় এবং ভাগ্য উন্নতি অতি অবশ্যই আজ ঘটবে। যখন 25 তারিখ এবং 26 তারিখে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ চন্দ্র 11, 5, 5, 11 নির্দেশক। চন্দ্র একাদশভাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে আর্থিক লাভ কিন্তু আনবে, সুখাদ্য ভোজন, সুস্বাস্থ্য আজ থাকবেন এবং আজ আশাপূর্ণ অতি অবশ্যই আপনাদের ঘটবে এবং প্রেমে সফলতা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই চলবে। যখন একাদশ এবং দ্বাদশ ভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে 26 এবং 27 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের অধিপতি গ্রহ 4, 2, 9, 3, 1, 10, 11, 12, 5 এর নির্দেশক। চন্দ্র একাদশ এবং দ্বাদশ ভাবে মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে কাজকর্মে সাফল্য, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি ঘটবে, মূল্যবান দ্রব্য আজ ক্রয় করতে পারেন। যখন দ্বাদশ ভাবে যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, হতাশা, চোট আঘাত থেকে হয় এবং প্রেমে সফলতা, দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। যখন 27 এবং 28 তারিখে শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অধিপতি গ্রহ রাহু 1, 10, 12, 11, 12, 5 এর নির্দেশক। চন্দ্র দ্বাদশ ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে শত্রুতা হানি করবে, ভ্রমণে যোগ এনে দেবে, কাজকর্মের জন্য বিদেশ যেতে পারেন, ব্যবসা লাভ এবং প্রেমে সফলতা, দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। আজ কোথাও না কোথাও বিকেলের পরে কিন্তু আর্থিক চাপ কিন্তু একটা বৃদ্ধি ঘটবে। যখনই দ্বাদশ ভাবে অর্থাৎ রাশিভাবে যখন প্রবেশ করবে 28 এবং 1 মার্চ ঠিক চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি অধিপতি গ্রহ 3, 1, 10, 5, 12, 1, 5 এর নির্দেশক। চন্দ্র দ্বাদশ ভাবে এবং রাশিভাবে অর্থাৎ মীন রাশিতে যখন প্রবেশ করবে, ধর্মীয় আধ্যাত্মিক চেতনার কিন্তু আজ বিকাশ ঘটবে, শত্রু হানি, হিতকার কাজে ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে, বিদ্যা ক্ষেত্রে কিন্তু আজ শুভফল রয়েছে এবং গৃহে সুখ শান্তি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে 1 তারিখে, অধিপতি গ্রহ শনি 12, 11, 3, 1, 10, 1, 5 এর নির্দেশক। চন্দ্র রাশিভাবে অর্থাৎ মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মছকে যদি শনি শুভ থাকলে প্রবাস যোগ কিন্তু আজ ঘটাবেই। কাজকর্মে নিয়মনিষ্ঠা, আত্মবিশ্বাস অর্জন, তৎপরতা বৃদ্ধি ঘটবে কাজকর্মে এবং কর্মে সাফল্য অতি অবশ্যই কিন্তু আসবে। যখন 2 তারিখে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ 1, 4, 7, 12, 11, 1, 5 এর নির্দেশক। চন্দ্র
রাশিভাব অর্থাৎ মীন রাশিতেই যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, আর্থিক লাভ, সুখাদ্য ভোজন, সৎ উপদেশ নেওয়া, প্রেমে সফলতা, আজ আপনাদের আশা পূর্ণ কিন্তু অতি অবশ্যই ঘটবে। গৃহে ও দাম্পত্য জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা অতি অবশ্যই এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং এই সপ্তাহটা আপনাদের আনন্দে কাটুক, এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।